হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সুজির ভাপা পিঠা বানাবো। সুজির ভাপা পিঠা কেমনভাবে বানাতে হয় আপনারা দেখতেই থাকুন। ভিডিওটা স্কিপ না করে আপনার ভিডিওটা ভালো করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যেসব নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্রত্যেক দিনে ভিডিও পাওয়ার জন্য, রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন অতিরিক্ত। আর ফেসবুক থেকে যারা দেখছেন যে সকল বন্ধু, আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে পাটালি গুড় আর নারকেলকে কুড়িয়ে আমি পুর মেরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরটা কেমন হয়েছে, আমার শক্ত শক্তভাবে হয়েছে পুরটা। আগে থেকে আমি পুর মেরে রেখেছিলাম। সুজি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন 500 গ্রাম সুজি নিয়েছি। নুন, চিনি, খাওয়ার সোডা দিয়ে আজকে সুজির ভাপা পিঠা বানাবো। দেখতেই থাকুন। আমি তার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর নিয়েছি লিকুইড দুধ। দেখতেই পাচ্ছেন দুধটাকে ফুটিয়ে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দুটো বাটি নিয়েছি। এই দুটো বাটিতে আমি আজকে ভাপা পিঠা তৈরি করব। দেখতে এই দুটো বাটিতে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি সুজি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 1.5 বাটি সুজি নিয়েছি। যেহেতু প্যাকেট সুজি নিয়েছি তার জন্য আমি চালুনি দিয়ে চালাতে হয়নি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 1.5 বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিতে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নিয়ে নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি একটু অল্প করে স্বাদ মতো চিনি। ভালো করে ব্যাটার তৈরি করে নিচ্ছি দুধ দিয়ে। দুধ দিলে কী হবে, ভাপা পিঠা স্বাদটা ভালো লাগবে, খেতেও খুবই সুন্দর লাগবে। তার জন্য আমি স্বাদের জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। দুধটা যেহেতু আমার কাছে বেশি ছিল না তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটাকে এইভাবে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুবই থকথকে হয়েছে। এইভাবে আমি একটা ব্যাটার বানিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুবই বেশি ঘন হয়নি, খুব বেশি পাতলাও হয়নি, মিডিয়ামেতে আছে ব্যাটারটা। দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে বাড়িতে একটা ব্যাটার তৈরি করে ফেলবেন। এরপর আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটে খাওয়ার সোডা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। এরপর আমি ব্যাটারটাকে ঢাকিয়ে আমি উনুন জ্বালাতে চলে যাব। 5 থেকে 7 মিনিট আমি ব্যাটারটাকে রেখে দেব। তারপর আমি পিঠা বানাতে বসিয়ে দেব। আগে থেকে যেহেতু আমি পুরটাকে মেরে রেখেছিলাম তার জন্য আমি এটা বড় করে আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এরপর আমি হাত দিয়ে থেতো করে দিচ্ছি, বাটিতে যেহেতু দেব। এভাবে আমি থেতো করে দিচ্ছি, দুটো বাটিতে দেবো যেহেতু।
এইভাবে আমি থেতো করে রেখে দিয়েছি। বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটাকে আমি বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। বন্ধুরা স্ট্যান্ডের নিচে আপনারা জল রাখবেন, এইভাবে পুরোপুরি জলটা ভর্তি করবেন না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই দুটো বাটিতে আমি তেল বলিয়ে দিচ্ছি, তেল ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ব্রাশ না থাকলে আপনারা এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন, বাটিটাকে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ব্রাশ করে নিয়েছি তেলটাকে কেমন হবে। বন্ধুরা আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বাটিতে এইভাবে ভরে নিচ্ছি। পর আমি বাটিতে এইভাবে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। আমি বাটিটাকে ভর্তি করলাম না বন্ধুরা, যেহেতু সুজি তার জন্য ফুলে ফুলে উঠবে, তার জন্য আমি পুরো বাটিটা ভর্তি করিনি, দেখতেই পাচ্ছেন মুড়ি অবধি ভর্তি করেছি। এরপর এইভাবে আমি বসিয়ে দিচ্ছি বাটিটাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো বাটি আমি বসিয়ে দিয়েছি এইভাবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমার যে ঢাকনাটা ছোট হয়ে গিয়েছিল, তার জন্য আমি থালা দিয়ে এইভাবে ঢেকেছি, যাতে পুরো ভাবটা বেরিয়ে যেতে না পারে। এরপর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি পিঠেটা কেমন হয়েছে, সুজির ভাপা পিঠেটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশি যদিও ফুলেনি কিন্তু অল্প পরিমাণে ফুলে উঠেছে, তার জন্য আমি ছুরি মেরে দেখে নিচ্ছি পিঠেটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন পিঠেটা ঢোকানো যাচ্ছে না, অতএব আমার পিঠাটা কাঁচা ভাব নেই, হয়ে গেছে পিঠেটা সম্পূর্ণভাবে। দেখতেই পাচ্ছেন, এটাও দেখে নিচ্ছি দুটো বাটি। দেখতেই পাচ্ছেন ছুরির মধ্যে গায়ে লেগে নেই। বন্ধুরা আমি হাত দিয়ে বাটিটাকে নামিয়ে নিচ্ছি এইভাবে। কি ভাব, দেখতেই পাচ্ছেন দুটো বাটিতে পিঠাটা কেমন হয়েছে। এরপর আমি বাটিটাকে ঠান্ডা করে আমি দেখে দেবো আপনাদেরকে আমার সুজির ভাপা পিঠা বাটির মধ্যে কেমনভাবে তৈরি হলো, আপনারা দেখে নেবেন। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। খুব কম সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সুজির ভাপা পিঠা। এই বাটির মধ্যে তো কিছু না থাকলেও, কোনো কিছু জিনিস না থাকলেও এই বাটির মধ্যে আপনারা এই স্ট্যান্ড দিয়ে ভাপা পিঠা তৈরি করতে পারবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাটিটা যেহেতু গরম, তার জন্য আমি প্লেটে বসিয়ে বাটিটা চারদিকে আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর বাটিটাকে আমি এইভাবে উগড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বাটির মধ্যে ভাপা পিঠা তৈরি হয়েছে, পারফেক্ট। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, দেখতেই বুঝে গেছেন। এরপর এই বাটিটাকেও আমি একই পদ্ধতির সাহায্যে আমি বাটিটাকে পিঠাটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমন সহজভাবে বেরিয়ে এলো পিঠেটা বাটি থেকে, কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। পুরো পিঠেটা পুরো বাটিরই আকার, দেখেই নিচ্ছেন।
বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। এই পিঠেটা বানিয়ে দেখবেন কেমন হলো আপনাদের, আমাকে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই পিঠেটা খেতে খুবই অসাধারণ লাগে। এইভাবে আমি চাকু দিয়ে 4 ভাগ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখুন আপনাদেরকে পিঠে কেটে দেখাচ্ছি। দেখে নিচ্ছে ভেতরে মাঝে পুর। খুবই অসাধারণ, স্মেলও খুব সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন পিঠাটা আমার কেমন হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলবেন সুজির ভাপা পিঠা।